ফেসবুকে যে কোনো নতুন পেজ খোলার পর আপনি সেই পেজে আপনি যতই ভিডিও আপলোড করেন সেই পেজের কিন্তু রিচ কখনো বাড়বে না, সেই পেজের ভিডিও কখনো ভাইরাল হবে না। সো ভাইরাল করার জন্য সেই পেজের রিচ বাড়ানোর জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 3টা টিপস শেয়ার করব, যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার নতুন পেজে আপনি প্রচুর পরিমাণ রিচ বাড়াতে পারবেন এবং আপনার ভিডিও ভাইরাল করাতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যারা ফেসবুক পেজ নতুন খুলেছেন, আপনাদের পেজের ভিডিও ভাইরাল করাতে চাচ্ছেন, আপনাদের পেজে মিলিয়ন রিচ বাড়াতে চাচ্ছেন, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমার নতুন পেজ। আমি এই পেজে কিন্তু উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাবো। সো সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আপনি যদি যে কোনো একটি চাকরির জন্য যান, আপনার কিন্তু মামা খালা চাচার কিন্তু রেফারেন্স লাগবেই, অর্থাৎ রেফারেন্স ছাড়া কিন্তু কিছু হয় না। সেক্ষেত্রে ঠিক এখন আপনাকে সেম কাজটি করতে হবে। ফর এক্সাম্পল দেখেন আমি এখান থেকে মোর অপশনে ক্লিক করলাম, এখানে ভিডিওস অপশনে ক্লিক করলাম। ভিডিওস অপশনে ক্লিক করার পর দেখেন আমি রিসেন্টলি যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি এই সব ভিডিওতে আমার ভিউজ অনেক কম, একদম কমে গেছে। এরপর দেখেন আমি যে আগে ভিডিওগুলো আপলোড করেছি, দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাভারেজ 3000, 4000, 2000 এরকম কিন্তু এখানে ভিউজ আছে। আমি এখান থেকে আমার এই ভিডিওতে ক্লিক করলাম, 19,000 যে ভিডিওটি ভিউজ হয়েছে। দেখেন এই ভিডিওতে আমি একটা পেজের সাথে কোলাবোরেশন করেছি। এখানে দুটো পেজ দেখাচ্ছে, একটা হচ্ছে আমার ওয়ান টেকনোলজি এই পেজটা, আরেকটা হচ্ছে আমার মোহাম্মদ আরিফ 2.0 এই পেজটা। আমি আমার এই পেজ থেকে আমার বড় পেজে আমি কোলাবোরেশন করেছি। কোলাবোরেশন করার ফলে কি হয়েছে, সেখানে যারা ফলোয়ার্স আছে তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখতে পেয়েছে, তারা আমার ভিডিওটি দেখেছে এবং সেখান থেকে যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা আমাকে ফলো করেছে। দেখেন 19,000, 9,000, 12,000, 14,000 এসব ভিডিওগুলো কিন্তু আমি সব কোলাবোরেশন করেছি আমার ওই বড় পেজের সাথে। যার কারণে কি হয়েছে, আমার এই পেজে ভিউজ এসেছে এবং সেখান থেকে যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা আমাকে ফলো করেছে। সো সর্বপ্রথম আপনাদেরকে রেফারেন্সের কথা এই জন্য বললাম, আপনার যে কোনো বড় পেজের সাথে সর্বপ্রথম কোলাবোরেশন করতে হবে। তাদের সাথে কোলাবোরেশন করার মাধ্যমে আপনি এইভাবে ভিউজ বাড়াতে পারবেন, যেটা আমি আপনাদেরকে 100% দেখালাম। দেখেন এগুলো কিন্তু আমি কোলাবোরেশন করি নাই, যেগুলো কোলাবোরেশন করেছি সেগুলো কিন্তু 10,000-এর উপরে ভিউজ হয়েছে, আর যেগুলো কোলাবোরেশন করি নাই সেগুলো এরকম। আমি কিন্তু আমার এই ভিডিওগুলো কোলাবোরেশন করি নাই, তার কারণ হচ্ছে আমার এই ভিডিওটা মেকিং করার জন্য, উদাহরণ দেওয়ার জন্য আমি কিন্তু কোলাবোরেশন করি নাই। সো আপনারা একদম প্রমাণস্বরূপ দেখতে পেয়েছেন কোলাবোরেশন করলে কীরকম ভিউজ হয়। এবং দেখেন আমি যদি 5টা ভিডিও কোলাবোরেশন করি, 5টা ভিডিওতে ভিউজ আসলো। এবার আমি যদি 20টা ভিডিও কোলাবোরেশন করি, তাহলে 20টা ভিডিওতে আরও বেশি ভিউজ হবে, তাহলে আরও বেশি আমার ফলোয়ার্স বাড়বে। তাহলে সেই ভিডিওটি কি হবে, ফেসবুকের অ্যালগরিদম নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে, সেখান থেকে কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল হলে কিন্তু ফলোয়ার্স বাড়বে, লোকজন ফলো করবে ভিডিও ভাইরাল হলেই। সো সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই কোলাবোরেশন করতে হবে। এবং দ্বিতীয়ত যেটা বলবো, আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। আর ধরেন আমি মেনে নিলাম আপনি কোলাবোরেশন করলেন, ঠিক আছে, আপনি কোলাবোরেশন করলেন। এবার যদি আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল না হয়, আপনার ভিডিও যদি একদম সুন্দর না হয়, সেক্ষেত্রে যার সাথে আপনি কোলাবোরেশন করবেন তার যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পছন্দ করবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি মাস্ট বি ভালো করতে হবে এবং তারপরে আপনাকে কোলাবোরেশন করতে হবে। ভিডিও কোয়ালিটি ভালো না হলে আপনি যতই কোলাবোরেশন করেন, যতই আপনার ভিডিওকে আপনি বুস্ট করেন, কোনো কাজ হবে না। আপনার ভিডিও কোয়ালিটি মাস্ট বি ভালো করতে হবে, তারপরে আপনি কোলাবোরেশন করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে। এবং 3 নাম্বার আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করে সবসময় ভিডিও আপলোড করতে হবে। আমি ধরে নিলাম আপনি কোলাবোরেশন করতেছেন, ঠিক আছে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো, তাও ঠিক আছে। এরপর আপনাকে মাস্ট বি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকদিন না পারতে একটা হলো ভিডিও আপলোড করতে হবে, এবং পারতে প্রথম অবস্থা আপনাকে 3টা ভিডিও আপলোড করতে হবে, একটা সকাল টাইমে, একটা বিকেল টাইমে, আর একটা সন্ধ্যা টাইমে। না পারতে যদি আপনি আপনার নতুন পেজটাকে খুব দ্রুত এগিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি 3টা করে ভিডিও আপলোড করতে হবে। এভাবে আপনাকে টানা 2 মাস কাজ করতে হবে। আপনার ভিউজ আসুক কিংবা না আসুক সেটা আপনার দেখার সময় নাই, সেটা আপনার দেখতে হবে না। আপনি জাস্ট 3টা করে ভিডিও আপলোড করেন টানা 2 মাস, আর পাশাপাশি কোলাবোরেশন করেন। আপনি যদি এই 3টা কাজ অ্যাপ্লাই করতে পারেন, রেগুলার মতো আপনি কাজ করতে পারেন, এই 3টা কাজ আপনি যদি এই 3টা কাজ অ্যাপ্লাই করতে পারেন, রেগুলারভাবে কাজ করে 3টা কাজ আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার পেজে, আপনি দেখবেন টানা 2 মাসের ভিতরে আপনার পেজ গ্রো হওয়া
কেউ ঠেকাতে পারবে না। সো আমরা মূলত এই কাজগুলো করে আমাদের পেজ বড় করেছি। আপনারা অনেকেই জানেন আমার ওয়ান টেকনোলজি যে পেজটা আছে অলমোস্ট এখন কিন্তু 5,70,000 কিন্তু এখন ফলোয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু এইভাবে আমাদের এই পেজগুলো বড় করেছি। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে আপনাদের পেজটাকে বড় করবেন, আপনাদের পেজের ভিডিও ভাইরাল করবেন, পেজে ফলোয়ার্স বাড়াবেন, পেজে ইমপ্রেশন বাড়াবেন, রিচ বাড়াবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি মাস্ট বি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।